প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যারা স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে, ৬ দফা আন্দোলন, ১১ দফা ৬৯ গণঅভ্যুত্থান, ৭০ নির্বাচন, ৭১ অসহযোগ এবং বাঙালির সাথে ৭১ মার্চের ৩ তারিখ সংঘর্ষে লিপ্ত হয়ে ৭১ মার্চের ৩ তারিখ আমবাগান, টাইগার পাস, জওতালা, ফেরেশা কলোনি সংঘর্ষে ১৫০ জন শহীদ হয়েছিল। সকলের আত্মা এবং ফয়জলি যে ১৫,০০০-এর মতো এবং এই অক্টোবরের ১০ তারিখ শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা চট্টগ্রামের উন্নয়নে, আন্দোলনে এবং যেসব মুক্তিযোদ্ধারা পরিশ্রম করে গেছে, যেমন আলফা সিদ্দিক, মইনুদ্দিন চৌধুরী, আত্মার মাগফিরাত, এবং যারা দেশের স্বাধীনতা যুদ্ধে এবং বিভিন্ন কর্মকাণ্ডে যোদ্ধারা শহীদ হয়েছে আর অদ্যাবধি পর্যন্ত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যেসব মুক্তিযোদ্ধারা মারা গিয়েছে, দেশ এবং জাতির থেকে কিছু পায়নি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যেসব আমাদের কাঁচা রাস্তার মাথায় শহীদ হয়েছিল ৭১ মার্চের ২৮ তারিখ, ওদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা যারা মুক্তিযোদ্ধাকে অসম্মান করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে এবং তারা এমনি এক পা এক পা করে অগ্রগামী হয়েছে। ১৯৭৭ সালে ওরা নিয়োগ পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে ওয়ার্কশপে এবং তারা বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে এবং তারা ১৯৭৭ সাল থেকে এদের নিয়োগের ব্যাপার নিয়ে কথা বলতে গেলে ১৯৭৭ সাল থেকে যারা নিয়োগ পেয়েছে এবং স্বাধীনতা বিরোধী যারা নিয়োগ পেয়েছে তাদের এবং অদ্যাবধি যারা নিয়োগ বাণিজ্য করেছে ৭৭ সাল পর্যন্ত এখন পর্যন্ত যারা নিয়োগ বাণিজ্য করেছে সকলের ব্যাপারে তদন্ত কমিটি করে তদন্ত করা প্রয়োজন। শুধু মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে কেন, এটা নিয়ে মাথা গরম করে আরো যারা ভবিষ্যৎ প্রজন্ম নিয়োগ পাবে তাদের ক্ষতি হয়ে যাবে। আশা করি মুক্তিযোদ্ধার নিয়োগ নিয়ে বাড়াবাড়ি না করে, মুক্তিযোদ্ধার ছেলে সন্তান নাতিপুতিদের নিয়োগ নিয়ে বাড়াবাড়ি না করে আসল যেটা মূল গোড়ার মধ্যে, গাছের গোড়ার মধ্যে না ধরে যদি গাছের আগা ধরে সেটা সমস্যার সমাধান হবে না। যারা স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতার পর হইতে নিয়োগ প্রাপ্ত হয়েছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে এবং দেশের ক্ষতি করেছে, গাছের গোড়া কেটেছে, তাদেরকে সকলকে ধরার জন্য অদ্যাবধি পর্যন্ত যেসব একদম স্বয়ং আওয়ামী লীগের ভিতরে থাকলো সেক্টর কমান্ডার দ্বারা মুক্তিযুদ্ধ ৭১ করা হয়েছিল। নাথপাড়াতে ১১ জনের মধ্যে তখন কয়েকজন মারা গিয়েছিল, এখন তো প্রায় ১৫০ লোকে মারা গিয়েছে। এখন এরাই যারা ওই ২০০৮ সালে বর্তমান সরকারকে এরা ক্ষমতা দেয়, এই সংগঠনগুলো এখন কেন এসব সংগঠনগুলোকে পর্যায়ক্রমে বিভিন্ন কৌশলে বিলুপ্তর দিকে নিয়ে গেছে, যারা এইসব বর্তমান সরকারকে ক্ষমতা দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরকে কেন বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত না করে একটি দলের কথা বলে বলে সবাইকে প্রায় ধরতে গেলে দূরে সরিয়ে ফেলা হয়েছে। আশা রাখি আমরা যারা দেশ এবং স্বাধীনতা যুদ্ধে জড়িত ছিলাম, আমরা বেঁচে থাকবো বলি কেউ বলে নাই। স্বাধীনতা যুদ্ধে প্রায় শহীদ হয়ে গেছে, সবার কেউ কোনো মতে বেঁচে আছে। তাই সকলেরকে কারা স্বাধীনতা যুদ্ধে সত্যিকারের ভাষা আন্দোলনে, সদব আন্দোলনে, ১১ দফা আন্দোলনে, ৬৯ গণঅভ্যুত্থানে, ৭০ নির্বাচনে, ৭১ স্বাধীনতা যুদ্ধে, ৭১ অসহযোগ মাধ্যমে জড়িত ছিল, অসং বাঙালির সাথে সংঘর্ষ, এদের তদন্ত করে খুঁজে বের করে এদের পুনর্বাসন করা এবং তাদের বাড়িঘর নয় তাদের পুনর্বাসন করা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এবং যারা মুক্তিযোদ্ধাকে আজকে প্রশ্নবিদ্ধ করছে, যারা মুক্তিযোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, তাদেরকে খুঁজে বের করা উচিত। একজন ডিআইজি মিজানুর রহমান বলেছিল, আমি নিজে দেখছি রিক্সা চালাচ্ছে, এই রিক্সায় করে স্বাধীনতা বিরোধী মুসলিম মনে বলেছিল
স্বাধীনতা বিরোধীরা এই রিক্সায় বসে, ও এখন শিল্পপতি হয়ে গেছে, ও খিলখিল করে হাঁটছে, ওই রিক্সা চালাচ্ছে একজন মুক্তিযোদ্ধা রিক্সা চালাচ্ছে। এদের তার জন্য তোমরা মুসলিম মুক্তিযোদ্ধা সম্মানে তোমরা মুক্তিযোদ্ধা নেতারাই নাই, এদেরকে খুঁজে বের করা উচিত। কেন আজকে মুক্তিযোদ্ধারা অর্ধাহারা অনাহারে বিনা চিকিৎসা মারা গিয়েছিল? বর্তমান সরকার এসেও না অনেক মুক্তিযোদ্ধাদের, অনেক সব সত্যিকার মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করেছে কিনা সেটাও তদন্ত করা উচিত। আশা রাখি অনেক এই সরকারে অনেক মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করেছে, বাড়িঘর বানিয়েছে এবং ভাতা দিয়েছে। আসল মুক্তিযোদ্ধারা কি ভাতা পাচ্ছে, না এই পয়সাগুলো নষ্ট হচ্ছে, না পাকিস্তানি দালালরা পাচ্ছে, সেটাও তদন্ত করে খুঁজে বের করা জোর দাবি জানাচ্ছি। এবং নিয়োগ বাণিজ্য যারা করেছে, যেসব আমলারা নিয়োগ বাণিজ্য করার জন্য এই ছাত্রদেরকে উস্কাই দিয়েছে, এই ছাত্র কর্ম প্রাণী ছাত্রদেরকে উস্কাই দিয়েছে, তারা এখন যদি 5 লাখ টাকা, এখন আমি এখানে আমাদের এলাকায় 3-4 ওয়ার্ডের রেলওয়ে ওয়ার্কশপে চাকরি করতো ছেলেরা, গেলে বড় 5 লাখ টাকা দিতে হবে, তাইলে আর 5 লাখ টাকা দিতে পারে না, এই ছেলেরা আর চাকরি করে না। আমাদের এখানে অনেক রেলের শ্রমিক কর্মচারী চাকরি চলে গেছে, আর চাকরি পায়নি। এর জন্য দায়ী কারা? এই নিয়োগ বাণিজ্যরাই দায়ী। এইসব নিয়োগ বাণিজ্যকে তদন্ত করে কারা, কোন আমলারা এইসব নিয়োগ বাণিজ্য শুরু করেছে, এই নিয়োগ বাণিজ্য করার জন্য কারা এই দেশের মধ্যে অশান্তি, এই ছেলেদেরকে মুক্তিযোদ্ধাদের নাতিপতিদেরকে চাকরি দিচ্ছে, এইটা বলে এইদেরকে ছাত্র এইসব ছাত্রদেরকে উস্কাই দিয়েছে, তাদেরকে খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক থাকুন। আচ্ছা, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের সংগ্রামের পক্ষ থেকে, বাদাম নব সংঘের পক্ষ থেকে এবং আমাদের এই বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বাদাম